আমার প্রথম কথায় আসেন, লাগবে দৌলতে ঈমান। কি লাগবে বলেন? সবাই বলেন কি লাগবে? ঈমান ছাড়া কেউ আল্লাহর জান্নাতে প্রবেশ, কথা বলেন, কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বাবা, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য হাত পাও শর্ত না। হাত পাও, চোখ দিয়া দুনিয়া দেখতে হবে এমন কোনো শর্ত না। জবান দিয়া কথা বলতে হবে এমন কোনো, কথা বলেন। অর্থাৎ জান্নাতে যাওয়ার জন্যে পাও লাগে না, জান্নাতে যাওয়ার জন্যে হাত লাগে না। এ কারণেই ময়দানে মাশরে আল্লাহ তাআলা যেদিন বিচার করবে, এমন অনেক মানুষ আল্লাহর জান্নাতে যাবে যারা নাকি দুনিয়ার বুকে তারা বুবা ছিল, যারা নাকি আতর লোলা ছিল, তাদের হাত নাই, তাদের পাও নাই। জান্নাতে যাওয়ার জন্যে হাত পাও শর্ত, কথা বলেন, কথা বলেন। আরে ভাই সবাই বলেন, জান্নাতে যাওয়ার জন্য তুমি দুনিয়া চোখ দিয়ে দেখতে হবে এটাও শর্ত না। জান্নাতে যাওয়ার জন্য জবান দিয়ে তুমি কথা বলতে হবে এটাও শর্ত না। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য তোমার ঈমান শর্ত। সুবহানাল্লাহ। কি শর্ত? কি শর্ত? আরো জোরে বলেন, কি শর্ত? ঈমান তোমার শর্ত। জান্নাতে যদি যাইতে হয় রে বাবা, এই বাবা, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। জান্নাতে যদি যাইতে হয় তোমার একটা সুন্দর ঈমান লাগবে, ঈমানের সাথে তোমার আমলের নূর লাগবে। আল্লাহু আকবার। কি লাগবে বলেন? এক নাম্বার লাগবে, আরো জোরে, জোর হলো না, জোরসে বলো। এক নাম্বার তোমার ঈমান লাগবে, দুই নাম্বার তোমার আমল। এই বাবা, এ কারণেই আল্লাহ তাআলা কয়, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এই বাবা, শিরিক করিস না, শিরিক করিস না। শিরিক তোর ঈমানটাকে বরবাদ করে দেয়, শিরিক তোকে জাহান্নামে পৌঁছাবে। শিরিক করবা না, শিরিকের দ্বারা তোমার ঈমান বরবাদ হয়ে যায়। এই বাবা, এ কারণেই আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে যত জায়গার ভিতরে মানুষকে ওয়াজ করছেন, তত জায়গার ভিতরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদার বান্দা বান্দিরা। আল্লাহু আকবার। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এতগুলি মানুষ এত আস্তে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ কারণেই তোমরা আজকে আল্লাহু আকবারের ধ্বনি কমানোর কারণে আল্লাহু আকবার মুসলমানের জবান দিয়ে আসে না বিদায় আজকে নাস্তিক মুরতাদেরা মুসলমানকে হত্যা করে, ঠিক না বেঠিক? আজকে মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনি নাই বিদায় আজকে 95% মুসলমানের দেশ, উলামায়ে কেরামের দেশে সাদিয়ারা আলেম উলামাকে হত্যা করে, ঠিক না বেঠিক? এই বাবা, তোমরা জাগ্রত হও, তোমরা শাহজালালের উত্তরসূরি, তোমরা শাইখে কাদিয়ার উত্তরসূরি, তোমরা আল্লামা শাইখুল হাদিসের উত্তরসূরি, তোমরা আল্লামা মামুনুল হকের উত্তরসূরি, তোমরা আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবের উত্তরসূরি, তোমরা হলো সেই বদরের সাহাবীদের উত্তরসূরি। তোমরা আরো মুসলমান ইমানদার, তোমাদের এমন নিস্তব্ধ হলে হবে না, ঠিক না বেটি? আজকে মুসলমানের এই অধপতন একমাত্র কারণ ঈমানের কমতির কারণে, ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, রে বাবা, এই বাবা, আল্লাহ পাক বলেন, এই আমার কাছে আসতে তোমার যদি আসতে হয় তাইলে ঈমানটাকে সুন্দর করো। কি সুন্দর করতে হয়? ঈমানের দ্বারাই আল্লাহর জান্নাতে তুমি পৌঁছবা। এই বাবা, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই মুমিনের কোনো ভয় নাই, ওই মুমিনের কোনো টেনশন নাই,
যেই মুমিনের ভিতরে কি আছে? ঈমান আছে। বলেন কি আছে? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউন ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই বাবা, ওই মুমিনের কোনো ভয় নাই, ওই মুমিনের কোনো চিন্তা নাই, চেতনা নাই, যার ভিতরে কি আছে? আরো আসতে বলেন কি আছে? ঈমান আছে। ঈমান। এই বাবা, এই দুনিয়ার ক্ষতি বড় ক্ষতি নয়, এই দুনিয়ার ব্যবসার লস বড় লস নয়, তোমার আমার ঈমানের লস সবচাইতে বড় লস। কথা বুঝেন না? এত আস্তে মিরমিরা ঠিক, জোরে বলেন ঠিক না বেঠিক? মাইক দিয়ে কি আর বেঠিক কথা কইতেছি নাকি? কথা বলেন ঠিক না বেঠিক? কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে বাবা? কষ্ট হইতেছে? ওই যে বাইরা দাঁড়াই লইছে, একটু 1 মিনিট জিকির করেন, আর ভাইদেরকে একটু ডাইকে আমি একটু কাছে বসাই। ভাই, যুবক ভাইরা একটু বসেন, একটু জিকির করেন। আল্লাহ 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 আল্লাহ। জায়গা আছে ভাই, বসেন। দাঁড়ায় দাঁড়ায় আপনারা আছেন, বসেন। আল্লাহ 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 আল্লাহ। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चुमते हैं मेरे कदमों से बहारे कायनात, चुमते हैं मेरे कदमों से बहारे कायनात। अल्लाह 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 अल्लाह। जुड़े जुड़े। अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 अल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मोहतरम हाजिरिन, বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। এই বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই বান্দার কোনো ভয় নাই, ওই বান্দার কোনো চিন্তা নাই, ওই বান্দার কোনো টেনশন নাই। এই বাবা, আল্লাহ পাক বলেন, যার ভিতরে ঈমানের মতো দৌলত আছে, সুবহানাল্লাহ, যার ভিতরে ঈমানের মতো দৌলত আছে, তার কোনো চিন্তা টেনশন নাই। ঠিক না বেটি? এ কারণে এই বাবারা, এই যুবক ভাইয়েরা, এই দুনিয়াতে ব্যবসার লস বড় লস। সবাই বলেন, ব্যবসার লস বড় লস না? এই বাবা, দোকানের লস বড় লস নয়। এই ইমানদার, তোমার আমার ইমানের লস। সবাই বলেন, জোর হলো না? জোরসে বলেন। আল্লাহ পাক বলেন, এই বান্দা, ইমানের লস সবচাইতে বড় লস। এ কারণে আল্লাহর নবী জায়গায় 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 ইমানদারকে সতর্ক করছেন। আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি রে বাবা। আল্লাহর নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া ইযা সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। এই বাবা, আল্লাহর নবী বলে, কে বলে?
সবাই বলেন আরো জুড়ে। আল্লাহর নবীর কথা আসলে নিজের কথা নয়, আল্লাহর নবীর কথা খুদ আল্লাহর কথা। ঠিক না বেঠিক? নবীজি যা যা কইছেন সব কার কথা কইছে? ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। अपनी मर्जी से कभी, अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका। अल्लाहु अकबर बोले, आरो जोरे करे बोले अल्लाहु अकबर। अरे भाई जोरे बोले अल्लाहु अकबर। अपनी मर्जी से कभी कुछ नहीं कहते आका, जो खुदा कहता है सरकार वही कहते हैं। এই বাবা, আল্লাহ নবী নিজের কাছ থেকে একটা কথাও বলে নাই। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে আল্লাহ নবীর কাছে যেই কথাটা পাঠাইছেন, আল্লাহ পাক আল্লাহ নবী আমাদেরকে সেই কথাটাই জানাইছেন। ঠিক না বেটে? এই বাবা, এ কারণে আল্লাহ নবী বলেন, এই ইমানদার। কিদার? ইমানদার কে বলে? তোমার আমার ডায়াবেটিস মাপার মেশিন আছে, কথা বলেন। ডায়াবেটিস মাপার জন্য কি আছে? আসেনি? মিশা কথা। আর আসতে কন, কিছু জুড়ে টুরে কন না। এতগুলি মানুষ একটু কথা বলেন। আমার অভ্যাস, আমি আসলে একা একা ওয়াজ কথা কন করতে পারি না আর কি। একটু মাঝে মধ্যে আপনাকে কষ্ট দিব, মনে কষ্ট নিয়ে একটু কথা বললেন। হ্যাঁ, কষ্ট পান বাবা? কেউ কষ্ট পান? কষ্ট পালে আইন পায়ে দিলে মাফ চাই, তবু কষ্ট পায়েন না। একটু কথাবার্তা কি বললেন বললেন। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম ডায়াবেটিস মাপার, জ্বর মাপার, প্রেশার মাপার আল্লাহ নবী বলেন ইমান মাপারও যন্ত্র আছে। কি মাপার যন্ত্র? সবাই বলেন, জোর হলো না, জোরসে বলো। আল্লাহ নবী বলেন ইমান মাপার যন্ত্র আছে রে বাবা। এই বাবা, আজকে তুমি আমি ইমানদার, তোমার আমার বাবা মুসলমান, তোমার আমার মা মুসলমান, দাদা দাদি মুসলমান, ঠিক না বেটি? মুসলমানের ঘরের সন্তান, কিন্তু তোমার আমার ভিতরে ইমানদারি নাই। কথা বলেন। মুসলমানের ঘরের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মুসলমানের ঘরের সন্তান রমজান মাসে রোজা রাখে না, মুসলমানের ঘরের সন্তান এই বাবা সুদ খায়, ঘুষও খায়, মুসলমানের ঘরের সন্তান দেশের টাকা মাইরা খায়। আর আসতে বলেন ঠিক না বেটে? এই আমাদের বাংলাদেশের ভিতরে যারা 17 বছর রাজত্ব করেছে, এই আপনারা জানেন তাদের নামের আগে মুহাম্মদ আছে। আরো আসতে বলেন ঠিক না বেটি? অতএব তাদের নামের আগে যেহেতু মুহাম্মদ উবাইদুল কাদের, মুহাম্মদ এফ আব্দুর রহমান, মুহাম্মদ অমুক, মুহাম্মদ তমুক, এর দ্বারা কি বোঝা যায় তারা মুসলমানের সন্তান? ঠিক না বেটি? জোরে বলেন। কিন্তু আমরা যদি দেখতে পাই মুসলমানের সন্তান হওয়ার সত্ত্বেও তারা বাংলার জমিনের গরিব দুঃখের টাকাগুলি বিদেশের মধ্যে পাচার করছে, এটা কি তারা ইমানদারি থাকার কারণে করছে? আরো আসতে বলেন, আসতে বলেন। তাদের ভিতরে ইমানদারি থাকার কারণে করে নাই, ইমানদারি নাই এজন্য করছে। ঠিক না বেটি? এটা কি আমার কথা ভাই? আমি কি রাজনীতি করছি? আমি কি রাজনীতি করছি নাকি কোরআন হাদিসের কথা বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ কারণে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানওয়ালারা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। আল্লাহু আকবার। আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। ঈমান কার মতো আনতে বলে? আরো জোরে। জোর হলো না। এ কারণেই আল্লাহ পাক বলে ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। মোহতারাম হাজরিন, আমি বলতেছিলাম আল্লাহর নবী বলেন ঈমান মাপার কি আছে? সবাই বলেন আরো জোরে। ঈমান মাপার যন্ত্র আছে বাবা। এই বাবা, আল্লাহর নবী কয় ইজা সাররাতকা হাসানাতুকা ওয়া ইজা সাআতকা সাইয়্যাতুকা ফা আনতা মুমিন। এই তুমি ইমানদার কেমনে বুঝবা?
তুমি ইমানদার এভাবে বুঝবা যদি তোমার ভিতরে নেক কাজের খুশি লাগে। সুবহানাল্লাহ। ফজরের নামাজ পড়ছো আলহামদুলিল্লাহ, জোহর পড়ছি আলহামদুলিল্লাহ, আসর পড়লাম আলহামদুলিল্লাহ, এই বাবা মাগরিব পড়লা আলহামদুলিল্লাহ, এশা পড়ছো আলহামদুলিল্লাহ, সারাটা দিন তুমি কারো ক্ষতি করো নাই আলহামদুলিল্লাহ, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ তুমি পড়লা আলহামদুলিল্লাহ। ঠিক না? এই বাবা আজকে আমাদের নবপ্রজন্ম, আমাদের যুবক ভাইয়েরা, আমাদের পর্দার যুবতী বোন, আজকে আমাদের ভিতরে এমন একটা রোগ হয়ে গেছে, আজকে আমাদের ইবাদত বন্দেগী জিন্দিগির ভিতরে নাই, কিন্তু আমার তোমার দ্বারা 24 ঘন্টার ভিতরে ইবাদত যতটুক হয় তার চাইতে বেশি আমার তোমার দ্বারা গুনাহ সংগঠিত হয়। কি হয়? কি হয়? গুনাহ। গুনাহ। বুইরা বাপ এক পাও কবরে আরেক পাও দুনিয়ায়, 4 স্টলে বৈশা বৈশা বুইরা বিড়ি খায়। আর কি দেখে? আর কি দেখে? টিভি টিভি টিভি। এমন কোন 4 স্টল বাদ নাই এখন টিভি নাই। আসতে বলেন, আসতে বলেন, আরো আসতে বলেন। हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम मुसलमान है मगर हम में मुसलमानी नहीं, हम में ईमान है मगर हम मुमिने कामिल नहीं, खतना कायम है मगर ओ मजहबी तालीम गुम, मोहर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम, मोहर इब्राहीम बाकी दीन इब्राहीम गुम। न हम बदले न तुम बदला, न हम बदले न तुम बदला, न दिल की आरज़ू बदली, मैं कैसे आरज़ूए इनकलाबे आसमां कर लो, न रूह मजहब न कौल आरिफ न शायराना ज़बा बाकी, ज़मी हमारे बदल गई है अगरचे आसमां बाकी, जमी हमारे बदल गई है अगरचे आसमां बाकी। এই বাবা মুসলমানিত্বের সিল লাগাইছো। কি লাগাইছি? বাবা মা ছেলে সন্তানকে কি লাগায়? সিল লাগায়, মুসলমানি করায়, কিন্তু বাবা মা মুসলমানিত্ব ছেলে মেয়েকে শিখায় না। আজকে বাবা মা মুসলমানি করানোর পরে সন্তানের আর কোনো খবর লয় না। কথা বলেন, কথা বলে। এই তুমি তো মুসলমান, তোমার ছেলে কি? তোমার ছেলে কি? সবাই কয় না? ছেলেটা একটু বড় হইলে গুরু জবাই কইরা, মহিষ জবাই কইরা মুসলমানি করায়। কথা বলেন, কথা বলেন, আরো আসতে বলেন। সিল লাগাইছো ইব্রাহিম সিল, এই সিল দিয়া কাজ হবে না। আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, এই ইমানওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুইকা যাও। সিল লাগাইছো, সিল দিয়া জান্নাত নয়। কথা বলে, আরো আসতে বলেন, ঠিক না বেটি? মুসলমানিত্বের সিল লাগাইছো। এই বাবা, এই মা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতি। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মা বাবাকে ছেলে মেয়ের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এই বাবা, এ কারণেই মা যদি ঘরের ভিতরে নামাজে দাঁড়ায়, ছোট একটা সন্তান যদি থাকে, সন্তানটা গিয়া মার সাথে, আরো আসতে, আরো আসতে বলেন, মা যদি নামাজে দাঁড়ায়, এই বাচ্চা সন্তান কিছু বুঝে? নামাজ কি জিনিস বুঝে না। ল্যাংটা ল্যাংটা, শরীরে কি নাই? কাপড় নাই, ছোট বাচ্চা। মা যদি দাঁড়ায় তাইলে এই ল্যাংটা অবস্থায় কাপড় ছাড়া গিয়া মায়ের পাশে দাঁড়ায়া যায়। আরো আসতে, আরো আসতে। এই বাবা মা, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লু মাসউলুন আন রাইয়াতিহি। সন্তানকে তুমি দিন শিখাইছো না, তুমি তোমার সন্তানের ভালো আশা করতেছো না। না না, তলা